আজকের ভ্লগটার মতো ভ্লগ আমি আগে কখনোই দেইনি। একেবারেই এফোর্টলেস একটা ভ্লগ। লাস্ট উইক আমার ফোনে যা যা ভিডিও আছে সব একসাথে মিলিয়ে গজা খিচুড়ি একটা ভ্লগ বলতে পারেন। উইকলি ভ্লগও বলা যেতে পারে। ডেইলি ভ্লগ তো আমাকে দিয়ে হবেই না, তো উইকলি ভ্লগই দেই অ্যাটলিস্ট। লাস্ট উইকটা আমার খুবই ভালো খারাপ মিলিয়ে কেটেছে। আমরা মা মেয়ে একটু সিকও ছিলাম, আবার অনেকের সাথে দেখাও হয়েছে, অনেক ভালো কেটেছে সব মিলিয়ে আজকের ভ্লগটা। তো এখানে আমি হচ্ছে আমার চাঁদ আর আকাশের চাঁদের সাথে একসাথে সময় কাটাচ্ছিলাম। খুব সুন্দর সময় কাটছিল। তারপর সেদিন হঠাৎ করে অল অফ এ সাডেন আমার আম্মু চলে আসে। এটা একটা ছোটখাটো সারপ্রাইজও বলতে পারেন। আমি একেবারেই কোনো আইডিয়া ছিল না যে সেদিন আম্মু আসবে। তো আম্মু চলে আসে সেই দিন রাত 9টার দিকে। এন্ড এখানে আমার মেয়ে তার নানিয়াকে দেখে মহা খুশি। সে উড়া ধুরা ডান্স করতেছিল সেদিন আম্মুকে দেখে। তারপর আবার পরদিন সকাল ভোর 6টা বাজে আম্মু আবার চলেও যায়। দেন এখানে এটা হচ্ছে বিকেল বেলা, আমি আর আমার মেয়ে বাবুল্যান্ডে আসি। বাবুল্যান্ডে সেদিন হচ্ছে ড্রয়িং করতে দিয়েছিল সবাইকে। আমার মেয়ে হচ্ছে অ্যাপল আঁকছিল। অ্যাপল সে এখন খুব সুন্দর করে বলতেও পারে। সে তো আর ড্রয়িং করতে পারে না, উল্টাপাল্টা দাগ দিচ্ছিল শুধু। ওখানে গেলে আসলে খুব সুন্দর সময় কাটে অন্যান্য বাচ্চাদের সাথে, আমারও অনেক ভালো লাগে। তারপর এটা হচ্ছে নেক্সট ডে, আমাদের বাসায় আরো বাচ্চারা চলে আসে, ইরহার ভাই বোনরা সব চলে আসে। কথাপো এসেছিল আমাদের বাসায়। নেক্সট কয়েকদিন আমরা অনেক মজা করেছি, বিশেষ করে বাচ্চারা অনেক অনেক মজা করেছে। আসলে ভাই বোনরা একসাথে হলে ওরা অনেক বেশি খুশি হয়, খুবই খুবই এনজয় করে। আর আমার ইরহা তো এখন একটু বড় হয়েছে, ও খেলা বুঝে খেলতে পারে ওদের সাথে এইবার, তাই ও বেশি এনজয় করেছে। আর এদিকে আমাদের আয়াস তো ইরহার জন্য পাগল। মানে ইরহার জন্য ওর কেন জানি অন্যরকম একটা মায়া অনেক ছোটবেলা থেকে। ও নিজেই ছোট, বাট ও ইরহাকে এমন ভাবে ট্রিট করে যে ইরহা ওর ছোট্ট একটা বোন, বড় ভাইও। খুবই সুন্দর একটা বন্ডিং ওদের, মাশাল্লাহ। তারপর সেদিনই যেহেতু ওরা এসেছে, আমাদের প্ল্যান ছিল আমরা একটু এয়ারফোর্স মিউজিয়ামে যাব, বাচ্চাদেরকে নিয়ে, বাচ্চারা খেলবে। বাট সেদিন মে দিবস থাকার কারণে সবকিছু অফ ছিল, তো আমরা কোনো উপায় না পেয়ে চলে গিয়েছিলাম জিয়া উদ্যানে। জিয়া উদ্যানে যেয়ে আমরা এই যে বসে বসে সবাই আইসক্রিম খাচ্ছি। আমার মেয়ে তো আইসক্রিম ওকে দেই না যেহেতু, তাই আইসক্রিমের নিচের এই বিস্কিটটা ওর জন্য কিনে এনেছি, যেন ও একটু বিজি থাকে এটা নিয়ে। জিয়া উদ্যানেও সেদিন দেখলাম যে অনেক মানুষ ছিল। ফ্রাইডে ছিল, প্লাস যেহেতু মে দিবস ছিল, আশেপাশে সবকিছু অফ ছিল, সো সবাই মেবি জিয়া উদ্যানেই চলে আসে আমাদের মতো। বাট আমাদের যাওয়াটাও ভালো ডিসিশনই ছিল। বাচ্চারা এই টাইমটাতে অনেক বেশি মজা করেছে, বল নিয়ে অনেক দৌড়াদৌড়ি করেছে, খেলেছে। তারপর বাসায় এসে আমাদের বাচ্চাগুলোর অবস্থা দেখেন, তখন কিন্তু অলমোস্ট রাত 1টা-1:30টার মতো বাজে। বাট ওরা কি উড়াধুরা ডান্স করতেছে তিনজন মিলে, মাশাল্লাহ। সবাই অবশ্যই মাশাল্লাহ বলে দিবেন, যার বাচ্চাই দেখেন অবশ্যই অবশ্যই মাশাল্লাহ বলে দিবেন। দেন ওদেরকে নিয়ে আমরা আবারও বাবুল্যান্ডে আসি। ওই যে বললাম না, আজকের ভিডিওতে অনেক বেশি বাবুল্যান্ডের ক্লিপ দেখতে পারবেন। তো আমরা আমাদের 3টা বাচ্চাকে নিয়েই বাবুল্যান্ডে আসি। আয়েশ আরিশা যেহেতু আমাদের এই ব্রাঞ্চটাতে আসেনি, তাই ওদেরকে নিয়ে একটু আসি। দেন আবার বাসায় এসে উড়াধুরা ডান্স। এই তো মানে তিনজনই খুবই খুবই এনজয় করেছে। বললাম না, এইবার ইরহা অনেক বেশি এনজয় করেছে। আগে ও একটু কান্নাকাটি করতো, বাট এইবার ওর ভাই বোনদের সাথে অনেক খেলেছে, অনেক ডান্স তো প্রচুর প্রচুর ডান্স করেছে। আর এখন আমাদের বাসায় যে কোনো গেস্টই আসুক না কেন, সবাই সুন্দরভাবে বসে, ইরহা মাঝখানে দাঁড়ায়, মিউজিক অন করে দেই, ও হচ্ছে সবাইকে ডান্স করে দেখায়। ওর এখন বয়সটাই আই থিঙ্ক এই টাইপের, যে একটু ডান্স টান্স করতে পছন্দ করে। যেই আসুক ও এইভাবে নাচতে থাকে, নেচে নেচে দেখায়। তারপর এখানে আমাদের পাশের ফ্ল্যাটের বাচ্চারাও চলে আসে, ওদের সাথেও এবার অনেক খেলেছে। মানে আমাদের বাসাটাই বলতে গেলে একটা বাবুল্যান্ড হয়ে গিয়েছিল এইবার, মাশাল্লাহ আলহামদুলিল্লাহ। বাচ্চা কাচ্চা আসলে দেখতেও ভালো লাগে। তারপর এটা হচ্ছে নেক্সট দিন, আমরা টুকটাক একটু খাওয়া দাওয়া করতে বের হয়েছিলাম। খাওয়া দাওয়া করে এই চাটা, ইকরার এই চাটা এত বেশি মজা হয়, সো আমরা এই চাটা মাস্ট খেতেই হয়। তো চা খেতে আসি, আর বাচ্চারা এদিকে হচ্ছে আয়েশ আরিশা কোক খাচ্ছে। আর ইরাকে যেহেতু আমি কোক দেই না, ওকে একটা পানির বোতল আর স্ট্র দিয়ে বুঝ দিলাম যে নাও তুমি এটা খাও। ও কোক ভেবেই হাফ বোতল পানি খেয়ে ফেলেছে। তারপর এখানে রাতে বাসায় এসে আমি আর ইমরান আরিশার চুলগুলো দেখছিলাম। ওর চুলগুলো সব সময় এরকম চোখের সামনে এসে থাকে, কিন্তু ও এইভাবেই থাকবে, চুলগুলো একটু হাত দিয়ে সরায়ও না, এভাবেই ও কথা বলবে। দেন আমি এখানে একটু বাচ্চাদের সাথে মজা করছিলাম স্ন্যাপচ্যাটে ফিল্টার দিয়ে, ওরাও খুব
খুব মজা পাচ্ছিল। দেন এটা হচ্ছে নেক্সট দিন ওরা চলে যায়, অনেক জোরাজুরি করে ৩-৪ দিনের মতো ওদেরকে আমাদের সাথে রেখেছিলাম। দেন যেতেই হতো, আয়েশের যেহেতু স্কুল খুলে গিয়েছে। বিকালের দিকে আমি আর ইরা একটু ছাদে আসি। ছাদে এটা কার যেন একটা কাঠগোলাপ গাছ, খুব সুন্দর ফুল ফুটেছিল, দেখতে খুব ভালো লাগছিল, একটু ভিডিও করলাম। আমার মেয়েকে নিয়ে আমি প্রতিদিনই হয় ছাদে না হয় নিচে একটু হাঁটতে যাই, না হয় বাবুল্যান্ডে যাই, কোথাও একটা যাই। আমি আগেও বলেছি সেদিন খুব সুন্দর বৃষ্টি হয়েছিল, আমি জানালা দিয়ে মেঘের দৌড়াদৌড়ি দেখছিলাম। রাতের দিকে এদিকে আমি আমার মেয়েকে আই লাভ ইউ বলা শিখাচ্ছিলাম। এই ভিডিওর অডিওটা আমি কেটে দিয়েছি তাই শোনা যাচ্ছে না, বাট ও খুব সুন্দর করে আই লাভ ইউ এই পুরোটা বলতে পেরেছে, মাশাল্লাহ। এখানে আমরা মা মেয়ে খুব সুন্দর দুষ্টু মিষ্টি সময় কাটাচ্ছিলাম, ওর সাথে আমার সময় কাটাতে অনেক বেশি ভালো লাগে। দেন এখানে সকালবেলা আমি মুখে যা করছি, যে টাইপের এক্সপ্রেশন দিচ্ছি, ও আমাকে সেটা কপি করছে। এই ভিডিওগুলো আসলে আমি ব্লগে দেওয়ার জন্য একদমই রেকর্ড করিনি, র্যান্ডমলি জাস্ট রেকর্ড করা ফোনে। বাট বললাম না, আজকের ব্লগটাই হচ্ছে আমার ফোনে লাস্ট উইকের যা যা ভিডিও রেকর্ড করা আছে সব মিলিয়ে একটা ব্লগ, এই জন্য ব্লগটাও একটু বড় হচ্ছে আই গেস। তারপর এইখানে আমার হাজব্যান্ডের সেদিন অফ ডে ছিল, তো আমরা একটু 2 নম্বরে গিয়েছিলাম একটা কাজে। সেখান থেকে দেখলাম যে বাবুল্যান্ড আছে, যেহেতু ওখানে নিয়ে যাই একটু ইরাকে, কারণ এই ব্রাঞ্চটাতে যেহেতু আগে কখনো আসা হয়নি। তো এখানে এসে দেখলাম যে এই ব্রাঞ্চটা অনেক বড়, বেশ বড়। এটা হচ্ছে মিরপুর শপিং সেন্টারের যে বাবুল্যান্ডটা আছে, মেবি এটা ওদের ফার্স্ট ব্রাঞ্চ। এই ব্রাঞ্চটাও বেশ বড় সুন্দর, বাট অতিরিক্ত কালারফুল। এটা এত কালারফুল আসলে চোখে লাগে। এখানে ইরহার বাবা মা ইরহাকে সুন্দরভাবে দোলনায় দুলাচ্ছিল। তারপর এটা নেক্সট ডে মর্নিং এ। ইরহার হচ্ছে এভরিডে মর্নিং এ অলমোস্ট একটু বই পড়ে বাবার সাথে শুয়ে শুয়ে, ততক্ষণে আমি নাস্তা টাস্তা রেডি করি। তারপর সেদিন আবারও রাতের বেলা অল অফ এ সাডেন আমার আম্মু চলে আসে, এন্ড সাথে আমার ভাইয়া আর ভাবিও আসে। ইরহার জন্য সুন্দর কেক টেক নিয়ে ওরা চলে আসে। দেন আমরা একটু বাইরে খাওয়া দাওয়া করি। এটা হচ্ছে নেক্সট ডে। ভাবলাম যে ইরহাকে হামের যে বুস্টার ডোজটা দেয় সেটা দিয়ে নেই। আপনারা কারা কারা বাচ্চাদেরকে হামের এই টিকাটা দিয়েছেন কমেন্ট করে জানাবেন। আমি অনেক কনফিউজ ছিলাম দিব কি দিব না, পরে ভাবলাম যে না, দিয়ে ফেলে একটু নিশ্চিন্তে থাকা যাবে। যারা দেননি অবশ্যই দিয়ে নেবেন, কারণ হাম কিন্তু অনেক বেশি স্প্রেড হচ্ছে। টিকা দিয়ে আস্তে আস্তে দেখলাম যে অনেক বেশি বৃষ্টি শুরু হয়ে গেছে। বৃষ্টির পরে যে এই সুন্দর রোদটা আসে, এই রোদটা অনেক বেশি ভালো লাগে আমার কাছে, ঠান্ডা ঠান্ডা মিষ্টি একটা রোদ। সো এটাই ছিল আমার একটা উইকলি ভ্লগ। কেমন লেগেছে আপনাদের কাছে কমেন্ট করে জানাবেন। একেবারে এফোর্টলেস একটা ভ্লগ। আজকের মতো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম এভরিওয়ান।